শুক্রবার কেন্দ্র সরকার সরকারি সাধারণ বীমা সংস্থা এবং নাবার্ডের কর্মীদের অনেক দিনের বেতন সংস্করণের প্রস্তাবে অনুমোদন দিয়েছে। পাশাপাশি আরবিআই এবং নাবার্ডের অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন সংস্করণের সিদ্ধান্তও চূড়ান্ত হয়েছে। এই সিদ্ধান্তে প্রায় ৪৬,০০০-এরও বেশি কর্মী, ২৩,০০০-এরও বেশি পেনশনভোগী এবং প্রায় ২৩,০০০ পারিবারিক পেনশনভোগী উপকৃত হবেন। সরকারের মতে এই পদক্ষেপ অবসরপ্রাপ্তদের আর্থিক সুরক্ষা আরও বেশি মজবুত করবে। পাবলিক সেক্টর জেনারেল ইন্স্যুরেন্স সংস্থাগুলির কর্মীদের জন্য এই সংশোধিত বেতন কাঠামো ১ অগস্ট ২০২২ থেকে কার্যকর বলে ধরা হবে। এতে মোট মজুরি খরচ প্রায় ১২.৪১% বাড়বে। বেসিক এবং ডিএ মিলিয়ে প্রায় ১৪% বৃদ্ধি পাবেন কর্মীরা। এর ফলে প্রায় ৪৩,০০০-এর বেশি কর্মী উপকৃত হবেন। এছাড়া ২০১০ সালের ১ এপ্রিলের পর যারা চাকরিতে যোগ দিয়েছেন তাদের জন্য এনপিএসে নিয়োগকর্তার অবদান ১০% থেকে বাড়িয়ে ১৪% পর্যন্ত করা হয়েছে। পারিবারিক পেনশনও একক হারে ৩০% নির্ধারণ করা হয়েছে। এতে প্রায় ১৪,৬০০-র বেশি পরিবার উপকার পাবেন এবং এই পুরো সিদ্ধান্তে সরকারের অতিরিক্ত খরচ হবে প্রায় ৮,১৭০ কোটি টাকা। এই তালিকায় রয়েছে ন্যাশনাল ইন্স্যুরেন্স, নিউ ইন্ডিয়া অ্যাসিওরেন্স, ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, অ্যাগ্রিকালচারাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। নাবার্ড কর্মীদের জন্য এখন সিদ্ধান্ত নেওয়া হলেও বেতন সংস্করণকে ১ নভেম্বর ২০২২ থেকে কার্যকর বলে ধরা হবে, অর্থাৎ ওই তারিখ থেকে হিসাব করে বেতন বাড়ানো হবে এবং মাঝের সময়ের জন্য বকেয়া দেওয়া হবে। এছাড়া ২০১৭ সালের ১ নভেম্বরের আগে যে সমস্ত নাবার্ড কর্মীরা অবসর নিয়েছেন তাদের পেনশনও সংস্করণ করা হবে, যাতে তাদের পেনশনও আরবিআই নাবার্ডের প্রাক্তন কর্মীদের সমতুল্য হয়। এর ফলে বছরে প্রায় ১৭০ কোটি টাকা অতিরিক্ত খরচ হবে এবং বকেয়া হিসেবে প্রায় ৫১০ কোটি টাকা দেওয়া হবে। পেনশনের বকেয়া বাবদ এককালীন প্রায় ৫০ কোটি টাকা এবং মাসে অতিরিক্ত প্রায় ৩.৫ কোটি টাকা খরচ হবে। আরবিআইয়ের অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন এবং পারিবারিক পেনশনে ১০% বৃদ্ধি অনুমোদন করা হয়েছে। এই সংস্করণ ১ নভেম্বর ২০২২ থেকে কার্যকর বলে ধরা হবে। এর ফলে মোট পেনশনের অঙ্ক কার্যত উল্লেখযোগ্য হারে বাড়বে। এই সিদ্ধান্তে প্রায় ৩০,০০০-এর বেশি মানুষ উপকৃত হবেন, যার মধ্যে রয়েছেন প্রায় ২২,৫০০ পেনশনভোগী এবং ৮,০০০-এর বেশি পারিবারিক পেনশনভোগী। এর জন্য সরকারের প্রায় ২,৭০০ কোটি টাকা আর্থিক বোঝা হবে। এই সিদ্ধান্তের ফলে বীমা সংস্থা, নাবার্ড এবং আরবিআইয়ের কর্মী এবং অবসরপ্রাপ্তদের আর্থিক স্বস্তি বাড়বে বলে মনে করছে কেন্দ্র। ক্রমবর্ধমান জীবনযাত্রার খরচের মধ্যে এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।